আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে আমাদের জুম মিটিং শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তা আমরা বড়বাত পাড়াবাসী যারা দেশে আছি এবং বিদেশে আছি, তারা আমরা মাঝে মাঝে আমরা এরকম মিটিং করে থাকি। তা আজকেও আমরা ঈদ আমরা ঈদের পরবর্তী একটা গেট টুগেদার প্লাস জুম মিটিং শুরু করার আয়োজন করেছি আজকে। তো অনেকেই ব্যস্ত আছেন, আপনারা ঈদের পরে বেড়াইতেছেন বিভিন্ন জায়গায়, কাজেই সম্ভব হচ্ছে না জয়েন করতে আমাদের মিটিং এ। এই জন্য আমাদের আশা করি আগের মতো গ্যাদারিংটা হবে না। তবুও আমাদের একটা সুযোগ হলো, আজকে ছুটির দিন, আগামীকাল থেকে আবার অফিস শুরু হয়ে যাবে, কাজে আজকেই মিটিং এর আয়োজন করেছি। তা আমি প্রথম কিছু কথা বলে নিব, তারপরে আমরা সবাইকে ফ্লোর দিব। তা আমাদের এই বড়বাত পাড়ার যে জুম মিটিং, এটা প্রথম শুরু হয় করোনার সময়, সেই 2019 বা 20 সনে শুরু করেছিলাম। তখন আমরা সবাই ঘরের মধ্যেই থাকতাম। এটা আমাদের জুম মিটিংটাই আমাদের খুব নির্ভরযোগ্য একটা যোগাযোগের মাধ্যম ছিল। তো তারপরে আমরা এই জুম মিটিং করে করে আমরা বড়বাত পাড়ার অনেকগুলা উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিলাম। আপনারা জানেন যে বড়বাত পাড়া একটা অবহেলিত গ্রাম। অবহেলিত গ্রাম আমাদের কাছে না, সরকারের কাছে অবহেলিত গ্রাম। সরকারি অনুদান তেমন পাওয়া যায় না। তা যতটুকু করেছি আমাদের গ্রামবাসীদের নিজস্ব অর্থ আহ, জোগাড় করেই করেছি। এখানে আহ, এই ছোট্ট একটা গ্রাম, এখানে 3টে মসজিদ আছে, পাকা মসজিদ, তারপরে একটা মাদ্রাসা আছে, একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, এবং ইয়ে, কি বলে, স্বাস্থ্য কেন্দ্র আছে। কিন্তু আমরা কোথাও তেমন সরকারি সহযোগিতা পাই নাই। এমনকি আহ, বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে পাকা রাস্তা নাই। কিন্তু লজ্জার কথা হচ্ছে আমাদের গ্রামে পাকা রাস্তা নেই। এবং এবার পাকা রাস্তা হয়েছে, কিন্তু অর্ধেক হয়েছে, যা হওয়ার কথা ছিল সেই অর্ধেকে আমাদের গ্রামে প্রবেশ করে নাই, জাস্ট টাচ করছে। তা আমরা আশা করবো এবার যে নতুন সরকার এসেছে, ফেভারেবল সরকার, এই বাকিটুকু এই কাজ ওনাদের মাধ্যমে আমাদের হয়ে যাবে। অর্থাৎ বড়বাইত পাড়া ক্রস করে মাদ্রাসার পাশ দিয়ে মসজিদের পাশ দিয়ে সারাশিয়া প্রাইমারি স্কুলে চলে যাবে, বাকিটুকু হইলেই হবে। এবং ওখানে গেলে আবার ওখান থেকে আবার আহ, সখীপুরে যাওয়ার পাকা রাস্তা আছে। তার মানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা পেয়ে যাব তখন। এটা আমরা সবাই আশা করি। এরকম আমাদের স্কুল বহু বছর যাবত আমাদের নিজস্ব অর্থায়নে চলতেছে, হাই স্কুল। আমরা আশা করব আমাদের এবার এমপিও ভুক্ত হবে। এমপি ভুক্ত হইলে আমাদের শিক্ষকদের যে বেতনটা, আমরা কিছুটা সহায়তা পাবো সরকারের কাছ থেকে। এরকম অনেক সমস্যা জর্জরিত আমাদের বড়বাইতপাড়া গ্রাম। তা আমরা সবাই মিলে চাবো যে এই সমস্ত সমস্যার সমাধানগুলি যে যার কাছে যতটুকু ক্ষমতা আছে সেটা খাটিয়ে আমরা উন্নয়ন করার চেষ্টা করব। তা আমরা আমাদের আরো অনেক কথা আছে, আমরা আস্তে আস্তে আহ, এটা শেয়ার করব একে অপরে বলে বলে। তা আমাদের যে এই সেশনটা, এটা বেশি সময় না, এটা 40 মিনিট। 40 মিনিটের আবার 3-4 মিনিট আগেই ব্যয় হয়ে গেছে। 40 মিনিট পরে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, কাজেই বেশিক্ষণ আজকে কথা বলতে পারবো না। সবাই একটু একটু কথা বলে শেষ করবেন। তো আমাদের আমি যেটা উদ্বোধনী বক্তব্যে যেটা বলতেছি, যে আমাদের একটা বড়বাইতপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আছে। এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আমি একজন
উপদেষ্টা। কিন্তু ইদানিং লক্ষ্য করতেছি এই সমিতিটার যোগাযোগ ব্যবস্থাটা খুব সীমিত হয়ে গেছে। মিটিং এর ফলাফল খুব কম পাচ্ছি। এই জন্য আমি একটু জানতে চাবো, যারা এখানে যুক্ত হয়েছে তোমরা, যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যোগাযোগ এত কমছে কেন? এবং আমার ধারণা যে প্রথম যে কমিটি করা হয়েছিল ওই কমিটিটাই রয়ে গেছে, নাকি আর মাঝখানে আরো হয়েছে, এটা আমাকে জানানো হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এইটা ফ্রেশ করতে হবে। এখানে আরো কিছু আছে, যারা অনেকে বয়স হয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে উপদেষ্টা হিসাবে আনতে হবে। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, আমাদের যে তোফাজ্জল তালুকদার হাফেজ, কিন্তু টাঙ্গাইল থাকলেও সে আমাদের গ্রামের জন্য অনেক কিছু করতেছে। যেটুকু রাস্তা হয়েছে তার অনেক অবদান আছে যোগাযোগের ব্যাপারে, এবং আরো যেটুকু হবে এখানেও তার অনেক অবদান থাকবে। কাজেই তাকে এবং এরকম আরো যারা যারা আছে তোমরা প্রস্তাব দিবে, তাদেরকে ইনক্লুড করবে এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন উপদেষ্টা হিসেবে। আসলে এই প্ল্যাটফর্মে আমাদের প্রবাসী কল্যাণ প্রত্যেক গ্রামে তাই করতেছে আশেপাশে। তাদের মতো করে আমাদেরও অগ্রসর হতে হবে। তা আমি এই বলে আপাতত প্রাথমিক বক্তব্য শেষ করছি। এটা রেকর্ড হচ্ছে এই রেকর্ডকৃত ধারণকৃত অংশ আবার যারা সংযুক্ত হতে পারে নাই তাদের শোনানোর জন্য আমরা গ্রুপে শেয়ার করব ফেসবুকের মাধ্যমে। এখন এমন কোনো কথা বলবো না যেটা আবার পাবলিকলি প্রকাশ করা না যায়। যদি কোনো এরকম কোনো কথা থাকে সেটা আমরা মোবাইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিটিং করে আমরা সেরে নেবো সেটা। এটা আপাতত ধরে নিতে হবে যে পাবলিক প্রচার হবে এরকম একটা মিটিং। আর যদি কেউ কিছু বলে ফেলো সেটা কিন্তু এই করা হবে, কেটে দেওয়া হবে ওই অংশটুকু। এখন আমি অনেকের নাম এখানে নাই, শুধু মোবাইলের নাম আছে। সেই মোবাইলের নাম দিয়ে আসলে চেনা যায় না। আমি সবারই চিনতেও পারবো না। কাজেই আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছে সুহেল রানা আর আলম, আর আছে আমাদের ভাতিজা সজীব, এর নাম উঠছে এখানে। আর একটা মোটরোলা ইডিজিএফ 50 লিখে একটা আছে, একে চিনতে পারলাম না। পরিচয় দিবা আনমিউট করে, সবাই আনমিউট করে ফেলো। মিউট করা আছে সবারই, আনমিউট করে ফেলো। ওই দেখো নিচে যারা মোবাইল ব্যবহার নিচে একটা টোকা দেয়, আনমিউট আসে, আনমিউট করে ফেলো। মাইকের চিহ্নের মধ্যে একটা টিপ দিবা। এখনো 3 জন মিউট অবস্থায় আছে, সবাই আনমিউট করে ফেলো। ওই মোবাইল যারা ব্যবহার করছো তার নিচের দিকে একটা টোকা দিলে মাইকের চিহ্ন আসবে, একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, আরেকটা টিপ দিলে ক্রস চিহ্ন খুলে দেবে। এখন আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দেন। আমি আলামিন সোমপাড়া, আমিন বনি। চরপাড়া। আমাদের যেহেতু অনেকদিন পরে দেখা হইলো, ভিডিও দেখাইলে আমরা সন্তুষ্ট বেশি হইতাম। দেখা হইলো আর কি, আমাদের দেখা করে আমাদের উদ্দেশ্য আসলে। ইনফিনিক্স যার মোবাইলের নাম, সে পরিচয় দাও অথবা ভিডিও অন করো। আইফোন লেখা একটা আছে, আমি কেমন জানি চিনতে পারতেছি না, ছোট হয়ে আসছে দেখা। সবাই সবাই ক্যামেরা ওপেন করো। ক্যামেরা ওপেন আছে তার, কিন্তু ওরা চিনতে পারছি না। পাঞ্জাবি গায়ে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার নাম আলমগীর, আমার বাড়ি সিরিজতলা। সিরিজালা আলমগীর। জি আচ্ছা, গুড, ধন্যবাদ। তারপরে আরো নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি। ও তো আগেই ছিল, ওই যে আলমের নিচে দেখা যাচ্ছে, কি নাম, ছোট ছোট দাড়ি। আচ্ছা, নাম থাকলে বেশি ভালো হয়। ও ও, আচ্ছা ঠিক আছে। এখন আমরাই করি, যার যার নাম বলে যাই। আমি আনমিউট করে করে যার যার নাম বলে যাই। আবার নাম বলো তোমরা, নিজে নিজেই বলো, আনমিউট করে দিও। আর হাতটা উষাবার পাতালে বুঝবো যে কে বলতেছে। খলিলকে দেখতে হচ্ছে, যার যার নাম বলো নিজে নিজেই। যার যার পরিচয় দাও সবাই। পরিচয় দাও।
খলিল, বলো, পরিচয় দাও। আসসালামু আলাইকুম। আমার নাম খলিল তালুকদার, গ্রাম বড় বেতরা, জেলা প্রবাসী। তালুকদার বাড়ি বলবা? আমরা তো সবই বড়তরা, বড় বেতরার বাইরে কেউ না। তো তালুকদার বাড়ি। তারপরে আরেকজন? আচ্ছা, বলতেছে না। এখন আমি, যেহেতু সময় কম, আমি আহ প্রাথমিক আমার পরেই বক্তব্য রাখার জন্য আহ, অনুরোধ করছি সোহেল রানাকে। উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকের মিটিং এর উদ্দেশ্য ছিলেন আমাদের একটাই, সেটা হচ্ছে বড়বাজপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বিগত 1 বছর যাবত কোন প্রকারের কার্যক্রম নেই। তো আমি মনে করি যে আমাদের বর্তমান যে ম্যানেজিং কমিটি আছে, তো আমরা মনে করি যে এই কমিটি গুলা ব্যর্থ। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাচ্ছি যে আমি এই কমিটিকে নতুন করে আমাদের এই কমিটিটা করা প্রয়োজন। তার কারণ আজকে 1 বছর, গত বছর রমজানে আমাদের যে ইফতার মাহফিল এবং কি ত্রাণ সামগ্রী বিতরণ যে অনুষ্ঠানটা ছিল, তারপর থেকে এই পর্যন্ত আমাদের বড়বাজপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, ওনার সাথে আমার সাথে একদিন মাত্র কথা হয়েছে। তো তারপর এই রমজান মাস গেছে, আমাদের কথা ছিল যে আমরা প্রতি বছর রমজান মাসে ইফতার মাহফিল এবং কি গরিবদের জন্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করব, এবং কি করে বিগত 2 বছর আমরা করেছি অলরেডি। তো আমি এখন মনে করতেছি যে আমাদের যে বর্তমান সভাপতি, আমি তার প্রতি একটু অনীহা। কারণ সে আমার সভাপতি, সে আমাকে বলবে যে এই বছর রমজানে এই অনুষ্ঠানটা আমাদের করতে হবে, তাহলে তুমি সবার সাথে কথা বলো। তো সে আমার সাথে কথা তো দূরের কথা, আজকে 1 বছরের মধ্যে সে দেশ থেকে আসার পর, আসার পর আমার সাথে একদিন কথা হয়েছে, কিন্তু এই মানে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নিয়ে সে আমার সাথে কোনো কথা বলেনি। আমি এখন বর্তমানে আমি দেখতেছি যে আমাদের এই বড়বাজপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ম্যানেজিং কমিটি পুনরায় আবার রিনিউয়াল করা আমাদের প্রয়োজন। তো এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সোহেল রানাকে। তো সোহেল রানা কিন্তু আসলে সেক্রেটারি, আসলে কাজ করে সেক্রেটারি। সেক্রেটারি কাজ করে, সভাপতি একটু বৃদ্ধ টাইপের থাকে, বুড়া মানুষ, বেশি কাজ বোঝনা করে না, তারা সবাই সম্মান করে। তো যিনি সভাপতি, উনি তো তোমাকে বলবে না, তোমাকে তাকে বলতে হবে যে সভাপতি সাহেব এইটা করতে হবে, করবো, হ্যাঁ করো করো। তো তুমি তো তার সাথে যোগাযোগ করো নাই বলে মনে হইতেছে। কি বলতেছি, তার সাথে যোগাযোগ করব, তাকে যদি আমি এখন ফোন দিই যে হলো কথা আছে, সে আমাকে বলে যে আমি খুব ব্যস্ত, আমার কাছে কথা বলার মতন সময় নাই। ও, আমিও একজন প্রবাসী, আমার আচ্ছা চাইতে বেশি আমার চাইতে বেশি মানে মাথার ঘামও ফেলে না। তো অতএব আচ্ছা, তারে ঠিক যদি আছে, কখনো বুঝতে পারছি। যা, এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। আগে সবার একটু একটু শুনে নিই, এরপরে আলম সংক্ষেপে বলো, 1 মিনিট বা 1.5 মিনিটে বলবো। আসসালামু আলাইকুম। আজকের মিটিং এর উপস্থিতি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসলে সোহেল যে কথাটা বলছে, এই কথার পরিপ্রেক্ষিতে আমার রিনিউ কথা বলার আর কোনো দরকার আমি মনে করি না। তবে সংগঠনের নিয়ম অনুযায়ী রেজুলেশন সহ সামনে কিছু কার্যক্রম আছে, ওইগুলো আমরা মিটিং এর মাধ্যমে সবাইকে উপস্থিত করে, তো আলোচনার মাধ্যমে কমিটি যদি বাতিল করে নতুন কমিটি করার প্রয়োজন হয়, তা আমি মনে করি সেটা আলোচনার সাপেক্ষে করাটাই সবার উপস্থিতিতে উত্তম বলে মনে করি। আচ্ছা, সালাম আলাইকুম। সেটা তোমাদের আলাদা একটা মিটিং করতে হবে, হোয়াটসঅ্যাপ হোক, জুমি হোক, তোমরা করবা। আজকেরটা মূলত অত সিরিয়াস না।
আজকে তো হচ্ছে ঈদ, ঈদের পরে আমরা বসছি। আমরা ইন জেনারেল আমাদের মধ্যে একটা কুশল বিনিময় প্লাস আমাদের মধ্যে যা যা করণীয় আছে এটা আগেই তোলা, আগেই আনা আর কি। তো অনেকদিন যাবত মিটিং করতেছি না, আমি নিজেও করি নাই। তখন মনে হচ্ছে যে করা উচিত ছিল, করলে এই সমস্ত কথাগুলো আসে। তুমি আরো কিছু বলবা আলম? না ভাইজান, না, ধন্যবাদ। না না, আমি আর কিছু বলতে চাই না। আজ এখন আমাদের নতুন এই প্রবাসী দুজন যুক্ত হয়েছে আমাদের সাথে, নতুন প্রবাসী। আর এরা গ্রামে খুব অ্যাক্টিভ ছিল, খুবই অ্যাক্টিভ ছিল গ্রামে, বলতে গেলে তারা প্রাণ ছিল আর কি। একজন হলো রহিম, আর আরেকজন হলো আমাদের বাতিজা সজীব। এরা তো আমি চাবো তারা এই তাদের অনুভূতিটা এই 1 মিনিট 1.5 মিনিট করে ব্যক্ত করার জন্য। প্রথম আব্দুর রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকলকে ঈদ মোবারক। আমি নতুন করে আছি আসলে। বিগত রমজানে যে ইটা হলো না, আমাদের প্রবাসীরা প্রতি বছরের যে ইফতারটা করতো, এই রমজানে সেটা হলো না। এটার জন্য আর কি আমরা একটু আলোচনা করছি যে তাহলে কেমনে কি। যারা সিনিয়র আছে তারা তো অনেক দিন যাবত প্রবাসে, ওনারা প্রায় 4-5 বছর এরকম প্রতিষ্ঠানটি করেছে। ওনারা বিগত 3-4বার মনে হয় ইন্টারভিউ দিয়েছে, তবে এদেরকে হয় নাই। আমি কথা বলছি কারণ কি, পরে আমি ফেসবুকে একটা পোস্ট আমাদের এই বছর কোনো ইফতারি হলো না, কারণ কি। তখন এটার ব্যাপারে আমি আর কিছুই পাই নাই। তবে আমাদের এলাকার যে যারা মানে নতুন, আমরা প্রবাসী নতুন, তার সবার সাথে আমি কথা বললাম যে তাহলে এটা কি করা যায়। তাহলে সবার সাথে আমরা এক সময় আলাপ করি বড়দের সাথে, যেটা আমরা পুনরায় কমিটি আবার নতুন করে যদি কইরা যেটা আগায় নেওয়া যায়। এভাবে যে থামাইয়া রাখাটা মনে হচ্ছে ভালো হইতেছে না। যে একটা প্রতিষ্ঠান দাঁড় হইলে তারপরে যদি থেমে যায়, হঠাৎ থেমে যায়, তাহলে সমস্যা। না, থামবে না ইনশাল্লাহ। তোমরা যদি ওই বুড়ারা থেমে গেছে, তোমরা চ্যাংরারা যদি আগে নেওয়া হয়ে যাও, কিন্তু চ্যাংরারাই করতে হয়। তুমি তো গ্রামে, তো তুমি থাকতে তুমি সারা হয়েছে কিছু, তুমি পয়সা করছো গ্রাম থেকে। তো এখন আমি আমাদের সজীবকে তার অনুভূতি ব্যক্ত করতে, তোমারটা আনমিউট করতে হবে, মিউট করা আছে, মিউট আনমিউট করে নিচে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বলো, হয়েছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আমরা তো নতুন বিদেশি, নতুন বিদেশি। এখন প্রতি বছর তো দেশ হয়েছে প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আমার পরিবারে মানে রয়েছে। মানে আমাদের তো কথা আছে, তাদেরকে পরিকল্পনার পক্ষ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে। মানে এটা যদি বন্ধ হয়ে যায়, আমার বলতে হইলে কিন্তু আমার মতো অনেক আছে, তারা বঞ্চিত হবে আচ্ছা, ঠিক অনেকভাবে আছে। সহায়তা। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার কথা বুঝতে পারছি। তোমার একই কথাই রহিমের মতোই, এটা আমাদেরও কথা, অসুবিধা নেই। এখন ওই যে আমি এই যে ওই পাঞ্জাবি পরা কি নাম জানি বললো, আইফোন লেখা, ভুলে গেলাম। জি, আমার নাম আলমগীর। আলমগীর, বলো। আলমগীর কার আমার ছেলে? কার ছেলে? ভাই, ভাই আমি, তোরা আমার আব্বার নাম আব্দুল মান্নান শিরির সালা। মান্নান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কতদিন আছো এখানে? আমি সৌদি প্রবাসী, তবে আমি দেশে আসছি প্রথম রোজায়। দেশে আসছো? জি। আর বলো। গত বছর যে আমাদের ইফতার পার্টি এবং কি সামগ্রী বিতরণ, ওইখানে ছিলাম আমি। তো এই তারিখে আসছিলাম ওই নিয়ত করে, তো সেটা হয় নাই।
তো এই কারণে আর বিশেষ করে অনেকটা মন খারাপ হয়ে গেছে এখন। তো যাই হয়েছে, আগামীতে ইনশাল্লাহ যেন এরকম মিটিং না হয় আমাদের। তো সবার সাথে একমত, আমি কমিটি চেঞ্জ করা হোক। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ কমিটি করিয়া এই ইফতার যারা হয় নাই এটা সবাই অনুভব করতেছে, আগামী থেকে এই ইফতারি হবে। আর নেক্সট যে আমরা যে যে কোনো একটা অনুষ্ঠান করি সেটা একটু বড় করে করতে হবে, যেহেতু ওইটা হয় নাই, জি ওইটা পোষায় দিতে হবে আর কি। জি আচ্ছা, ইনশাআল্লাহ। আর হ্যাঁ, কমিটি চেঞ্জ করা হবে, সবার সবার সাথে আমি একমত আছি। আচ্ছা আচ্ছা, আমরা পরে কমিটি আলাপ করতেছি। এই যে এতগুলা পোশাক পরা, এই যে মাথা টাথা এই হেড পরা, এর নাম কি জাহিদ নাকি? ভাই জাহিদ, জাহিদ বলো। আনমিউট করো ভাই। আনমিউট করো, মিউট করা আছে, আনমিউট করো, আনমিউট করো, আনমিউট, মিউট ওনার করা, শোনা হ্যাঁ যাইতেছে না। হ্যাঁ, আমি শোনা দিতেছে, বলো আমার নতুন করে বলো। আসসালামু আলাইকুম। আসসালাম। জুম মিটিং এ যুক্ত সবাইকে ধন্যবাদ এবং ঈদ মুবারক। মূলত এই মিটিং সোহেল আমাকে ফোন দিছে কালকে, বলতেছে যে এই পরিস্থিতি আমাদের যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, এটা থেকে এই বছর ইফতার ইফতার এবং বস্ত্র বিতরণ। হ্যাঁ, নেট গেছে গা। না, হয়তো ফোন আসছে। ভাইয়া আচ্ছা, সম্ভবত সিটির বাইরে আছে, তো এখানে নেটের সমস্যা। হ্যাঁ ঠিক। আমাদের খলিল তো খুব শান্ত ভাবে থাকে, খলিল বলো, খলিলের কথা শুনি। আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আহ তুমি কি এই বাড়িতে তারিখের না রোজার মধ্যে বাড়িতে না বাইরে? বাহিরে ভাই। আমি সৌদি আরব আসছি হ্যাঁ, গত 8-9 মাস হলো। তো হ্যাঁ, আমার অবস্থা খুব একটা ভালো না, আমি সবার সাথে শেয়ার করছি। তারপরেও এই রমজানের মধ্যে ইফতার বা ঈদ বস্ত্র বিতরণ না করতে পারার জন্য আসলেই খুবই কষ্ট লাগে। কারণ নিজেদের প্রতিষ্ঠান নিজেরা যদি ঠিক মতো না চালাইতে পারি বা নিজেরা যদি হেল্প না করতে পারি, আসলেই খুব কষ্ট লাগে। তবুও যদি এটা নতুন কমিটি সংগঠন করে যদি আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের সার্থকতা। আর বিশেষ করে হলো যে আমাদের মধ্যে আসলে একতা জিনিসটা নাই। একতা নাই। আগে যেরকম প্রতিষ্ঠান নতুন হলো, তখন যেরকম একতা ছিল সবাই, মতান্তরে আপনার 70 জন মতো প্রবাসী ছিলাম, মোটামুটি অনেক একতা ছিল। এখন বর্তমানে 20-25 জন খুঁজে পাওয়া যায় না, যা একতা নাই, যার কারণে আমাদের প্রতিষ্ঠানটি এখন আহ, এটা প্রায় এটা শেষের কিন্তু দিকে। কল্যাণ যদি ফাউন্ডেশন আমরা সকল সমিতি, এখানেই তো একতা থাকবে। একতা হওয়ার একা- একতা হওয়ার জন্য সমিতি করা হয়, এটা একটা সমিতি। আচ্ছা কাকা, জাহিদ, জাহিদ হ্যাঁ, তুমি একটু বলো। জাহিদ বলো, কাকা। আগে যেরকম একতা ছিল, আগে যেরকম একতাটা ছিল প্রথমত, ওরকম একতাটা নাই, যার কারণে আমাদের প্রবাসী ফাউন্ডেশনটা এখন একটু সমস্যায়। আমি সবার কাছে অনুরোধ করব যে সবাই জানি যোগাযোগের মাধ্যমে আবার একতা সৃষ্টি করি। এখন কিন্তু ওই ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চটচটি কথা বলা যায়, কিন্তু কেন তোমাদের যোগাযোগ হয় না কেন বললাম না। তো এখন এই 2006 লেখা 26 লেখা যে একটা ফোন আছে, এটা একটু কথা বলতে হবে, না হলে আমরা এটা কেটে দিব। 2026 লেখা, আর যেহেতু পরিচয় নাই এবং অন্ধকার হয়েছে, আননোন সাসপিসিয়াস নাম্বারকে কেটে দেই। হ্যাঁ ঠিক আছে, কাটা এটা নেই না? খুব জাহিদ, আচ্ছা ঠিক আছে। আর প্রবাসী কল্যাণ। আর আমার কাছে আমার আমার ইয়েতে জয়েন করছিল আগেই, সেটা নামটা বিদকুইটা, বুঝলাম না এরকম নাম আমাদের কেন, বিদকুইটা নাম যেন না থাকে কারো আমাদের গ্রামের মানুষের। এখন আহ, আমাদের 3টা 40-এ কেটে যাবে, এখন আরো 10 মিনিট বাকি আছে।
এখন তারপর জাহিদের কথা বলো, জাহিদ বলো তুমি। আচ্ছা, সরি, আসলে আমার এটা কেটে গেছিল। আচ্ছা, তো এখন কথার মধ্যে হচ্ছে গিয়ে, এখন আসলে আমরা নিয়মিত যেটা করে আসছি, ইফতার মাহফিলটা, ওটা আসলে এই বছর হয় নাই। ঠিক আছে, এখন ওইটার জন্য যাতে আহ, সামনের ঈদে আমরা এটা করতে পারি কন্টিনিউ। কথা ক্লিয়ার আসে কি? হ্যালো। হ্যাঁ, আসতেছি, সুন্দর কথা আসতেছে। এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, কারণ এটা করা আসলে এলাকার জন্য অনেক একটা উত্তম একটা কাজ। তো আমি মনে করি এটা কন্টিনিউ করা মানে ভালো, এবং কি এটা আমাদের কমিটি আছে, এদের কিছু ব্যর্থতা আছে, এজন্য হয়তো এরকম একটা ফাটল ধরতেছে আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে। তো আশা করি ইনশাআল্লাহ এটার একটা মানে সুন্দরভাবে ডিসিপ্লিন করা যাবে। পরে ঝামেলা লেগে সেই সময় আমি কিছু ভাব না, তোর ইচ্ছা, তুই গেলে জায়গা না গেলে না জায়গা না, টাইম রে তাই তুই গেলে যা না গেলে না যা, তোরা কইলাম বলি তোর তো কি কথা আছে? আলমগীরের কাছে, আলমগীর হ্যাঁ মামা। মিউট করো তুমি, তোমার ওইখান থেকে সাউন্ড আছে তো, শোনো, পরে তোমার যখন বল আবার জাহিদ বলো বলো বলো, কন্টিনিউ, সেটাই সময় আর কি। কম। তো এখন হ্যাঁ, হ্যাঁ। এখন যেহেতু মিটিং এ সবাই উপস্থিতি আছে, তো এখন আমি মনে করি যে এরকম একটা ডেট দেওয়া দরকার, যেখানে আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনটা এখন এখানে আবার নতুন করে এটা যাতে ই করা যায় আর কি, ঠিক আছে, সচল করা যায়। ঠিক আছে, এখন তো আসলে এটা অলরেডি ডাই। ঠিক আছে, এটা আসলে আমাদের কাম্য ছিল না। ঠিক আছে, তো আমি আশা করি ইনশাল্লাহ আগের সামনের ঈদগুলো যাতে, রমজানের ঈদগুলো যাতে আমরা আবার ইফতার বিতরণ করতে পারি এবং গরিব তাহলে দুঃখীদের সবারই দেখা সেবা যাচ্ছে যে এই কমিটি নিয়ে এই সবারই মন্তব্য, তোমরা যারা এই কমিটিতে আছো, আমরা তো প্রবাসী না, তোমরা বসো, তোমরা মিটিং করো, মিটিং কইরা ডিসিশন নেয়, যারা যোগাযোগ করে না ওদের বাদ দাও, তারা যোগাযোগ করে, তারা তারা করো। আর ফান্ডে কিছু থাকলে সেটা প্রকাশ করো তাদের কাছে, নতুন যারা আসবে। আর সামনে আমাদের কিছু কাজ আছে, সেটা পরে বুঝবা, যে আমাদের অন্যান্য সমাজে কি হচ্ছে এটাও দেখো, তারা যা করে আমাদের তাই করতে হবে। তো তারা করতে পারে, আমরা করতে পারবো না কেন? এ করবা। তো এরপরে যদি আরো কোনো বিশেষ কারো কথা থাকে এখন বলতে পারো, আমাদের মূল আলোচনা, প্রাথমিক আলোচনা হয়ে গেছে। আলামিন বলো কিছু। আল আমিন। আসসালামু আলাইকুম। জি আসসালাম। ভাইয়া। বলো। না, এখানে আসলে 1 বছর ধরে কারোর সাথে কেউ যোগাযোগ নেই, এটাই হলো সবচেয়ে বড় কথা। আগে তো মনে করেন যে সবাই ফোন দিত, মিটিং হলে করতে, ঠিক আছে, কিন্তু 1 বছর ধরে যোগাযোগ নেই। আমি তো অ্যাকচুয়ালি যেটা ভাবছি যে হয়তো এটা মানে ডিসকাস হয়ে গেছে, মানে এটা বন্ধ করে দিচ্ছে আর কি, কিন্তু আমি এটা তো ভাবতাম আমি। আমি তো জানি যে সোহেল সবার সাথে ফোন করে সবসময়। তো ওই তো দেখা যায় ফোন করে নাই। কেউ কারোর সাথে আসলে অ্যাকচুয়ালি যোগাযোগই নাই, ঠিক আছে। আগে যে যোগাযোগ করতো, কোনো কিছু লাগলে বলতো, এখন কেউ কারোর সাথে যোগাযোগও নেই, এরকম কোনো ইস্যু নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু কথা বলি। আমি আলমের সাথে রমজানের আগে আমি আলমের সাথে এই ব্যাপারে মানে কথাগুলো শেয়ার করছি। যে আলম, আসলে তো সামনে রমজান আসতেছে, তো আসলে একটু সবার সাথে সবার কথা বলা প্রয়োজন। তো আলম বললো যে হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু আজকে আজকে একটা মিটিং হইতেছে, কালকে আমি মোশারফরে অন্তত পক্ষে 3-4 বার ফোন দিচ্ছি, আমার ফোন রিসিভ করেন। এবং কি আমি তারে মোশাররফটা বুঝছি আমরা, আর এটা বলতে হয় না, ওটা বুঝতে ফেলেছি। তা তোমরা কি করবা সেটা বলো। যে এখন দেখা গেল যে এই যে জাহিদ নামে যে এক নেতা আছে, এটা তো আমি বুঝতেই পারি নাই। আজকে কথাবার্তা বোঝা গেল তো এটা তো ভালো নেতা। এতদিন ডুব দিয়েছিল কেন? হ্যাঁ, এখানে যে রহিম গেছে, সজীব গেছে, এমনকি বসে থাকার সময় আলম তো সবসময় আছেই, সব কাজেই আছে আলম। তো তোমরা যদি আসো এটা মেলা ই করো, মুভ করো। আর আমি যারা আজকে বলছি জাহিদ, আলমগীর, রহিম, এখানে যারা উপস্থিত আছে, তো আমি আসলে ওই সমস্যা হচ্ছে কি, আমরা ইমুতে যে গ্রুপটা করছি, গ্রুপে 9 জনের উপরে থাকা যায় না, তো জুম মিটিং এও এরা টাইম দিতে পারে না। তো আহ,
আমি এদের সাথে দিয়ে আমি আজকে গ্রুপটা আবার রিনিউয়াল করে, তা আমরা সবাই যে কয়জন আছি তো কথা বলবো, এবং কি ম্যানেজিং কমিটি নিয়ে কথা বলবো। আর আলমরা একটা দায়িত্ব দেবো, সেটা হলো জহির আলীম, সে হলো সাংগঠনিক সম্পাদক, তাই না? তো জহির আলিম তারও জহির আলিমের আমি জহির আলিমের আমি ওই তোমার লিঙ্ক পাঠাইছি। সে কোম্পানির একটা কাজে খুব ব্যস্ত আছে, ঠিক আছে নি? সে বলছে যে ভাই আমি খুব ব্যস্ত। আমিও জানি, কারণ তার কাছাকাছি আছি তো। সে আসলে ব্যস্ত। সে হয়তো জুম মিটিং এ না থাকলেও ওই আমাদের পার্সোনাল মিটিং এ সে উপস্থিত থাকবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আমরা আছে। তো যে এখানে এই আলোচনা করলাম, এইটা কাটছাট করে কি আমি শেয়ার করতে পারি? কোনো কাজ ছাট করতে হবে না, যেভাবে আছে এইভাবেই করেন। আচ্ছা, কাটছাট করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালোই। এটা আমি যেরকম মন্তব্য করছে এটা সবার জন্য এটা আমাদের যারা আসে নাই, যারা মেয়ে মানুষ, তারাও কিন্তু শুনতে পারবো, এবং তারা আমার সাথে আলাপ করে। আপনাকে জুম মিটিং সবই দেখি, আমরা খুব ভালো লাগে। তারা বলে আর কি দিব দিলে। এখন আমি তাকে এডিট আমার করে দিব, আর আমারটা 3 মিনিট পরে একাই কেটে যাবে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রাখি আগে, হঠাৎ করে কেটে যাবে। তাই আগেই বিদায় নিয়ে রাখলাম। কথা বলতে বলতে একসময় শেষ হয়ে যাবো। আমি সবার কাছ এই যে থেকে বিদায় নিয়ে রাখলাম, আর দোয়া করবো তোমরা আমার জন্য। তোমরা কথা বলতে থাকো, বলতে বলতে শেষ হয়ে যায়, একাই শেষ জাহিদ হবে। আলম আচ্ছা, আমি একটু কথা বলি, সোহেল। তো হ্যালো, কেটে গেল নাকি? আচ্ছা, কাটে নাই, সময় পেলে কাটলে তো তাহলে দেখবো না। আচ্ছা আচ্ছা, আমরা যারা আছি এমনি প্রবাসে, তো এদের একটা প্রাইভেট একটা মিটিং করা দরকার আছে। ঠিক আছে, যদি সময় পাও তো একটা কল রাখো মিটিং এর। তো তোমরা ইনশাল্লাহ সময় দাও, সময় পেলে আমি অ্যাটেন্ড করবো সময় ইনশাল্লাহ। সময় দাও, আজকে কালকে যেদিন করবা বলো, আমি যে কোনো সময় আছি। রাত্রে আচ্ছা করবা, রাত্রেই করবো। সমস্যা নাই, সমস্যা নাই, আমি আছি, ফ্রি আছি, সমস্যা নেই। যে কোনো সময় আচ্ছা, টাইম ঠিক দিবে আছে। আমি। তো আজকে রাত্রে আলম, এখন আজকে যেহেতু রাত্রে ওই যে উপস্থিত আছো যারা, তারা একটা টাইম বলে হলো, তারা আবার শেয়ার করবে সবার কাছে যে এত মিটিং আছে। আমাদের আমাদের ছোট ভাই যে আলমগীর, ও তো দেশে আছে, ও ব্যস্ত আছে একটু। ওর টাইম কোন সময়, ওর টাইমে আমরা থাকবো। না আলমগীর টাইম দেই। আল আমার সমস্যা, আপনার আলমগীর টাইম দেন। কে কখন কার কখন ডিউটি, এটা তো আমি বলতে পারতেছি না। ডিউটি শেষে মানে কয়টার সময় কার ডিউটি, তবে রাত্রে 10টায় রাখলে সবচেয়ে ভালো হয় সম্ভবত, কারণ সবাই তখন রুমে থাকে। ঠিক আছে, ঠিক ওকে। আছে, হ্যাঁ, সাতটার সময় আছি, সেটাই ভালো। সবাই এইখানে যারা আছে, কিন্তু তোমরা আমার তোমাদের সমস্যা মিটিং এর মাধ্যম কি? মিটিং এর মাধ্যমে একটাই, সেটা হলো কমিটি নিয়ে মানে কথা বলা হবে ব্যাস। না না, এই যে ইটা ওই জুম নাকি ইয়ে না না, হোয়াটসঅ্যাপ? আমরা হয়তো ইমুতে নয়তো বা মেসেঞ্জার একটা গ্রুপ করি, জি মেসেঞ্জার। ওই আচ্ছা আমাদের যে ইমো গ্রুপটা আছে না, আপাতত আজকে ওই ইমো গ্রুপে সবাই জয়েন করো। মানে ওটা তো সবার কাছেই অ্যাড আছে আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। তাহলে 10টায় আসো নাকি? আলমগীর তাহলে বলছে সবাই 10টায়, বাংলাদেশ টাইম 10টায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে যারা আছে সবাই 10টা থাকবা, ঠিক আছে। আর আমার এই আমাদের বড় ভাই পাড়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবার নাম্বারটা একটু সেন্ড করে দিও, যেহেতু আমার কাছে সবার নাম্বার নাই, ঠিক আছে। ওইটার মধ্যে নাম লিখে সুন্দর করে নাম্বারটা দিয়ে দিও। পরে আমি নতুন করে আরেকটা মানে ইমোতে একটা group করি। না, নাম্বার তোমার তোমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে না, তোমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ওইটা তুমি তোমার নাম্বারটা দিয়ে রাখো। আমরা তোমার হোয়াটসঅ্যাপ এক কইরা তোমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠাবো, কারণ গ্রুপে গিয়ে নাম্বার দেওয়াটা ঠিক না, কথা বুঝো নাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার সবাই নাম্বার দিও, সবাই যার যার সাথে অ্যাড আছে। তোমার তোমার হোয়াটসঅ্যাপটা তুমি দিয়ে রাখো, তাই হোক। আর ঠিক আছে, আচ্ছা, ওকে। আমি যে এই ই করতে চাইতেছি, ওই যে আমাদের যে বড় পাড়ার পোস্ট আছে না, ওই যে এই মেসেঞ্জার, ওটা আসলে আস্তে আস্তে বাদ দিবার চাইতেছি। মানে সব যোগাযোগ হইলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যোগাযোগের মানে নিউজ গুলা হোয়াটসঅ্যাপে দেবো। বড় পাড়ার যত খবর হয় ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সবাই জানবো যে এখানে পাওয়া যায়। মেসেঞ্জারে চাইলে ওই group- তো আলম, তুমি একটু জহির আলিমরে বলে রাখো, ওর নাম্বারও নাই, ওর নাম্বারটা আমার মেসেজ পরে আমি ইমুতে ওই অ্যাড করে তারপরে আর কি ঠিক আছে, ওর সাথে কথা বলছি আমি আজকে আধা ঘন্টা কথা বলছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আলম, আলম প্রাইভেটে ফোন দিও একটু গা, তোমার তো দিলাই না।
ঠিক আছে ভাইজান, তুমি একদিন ফোন দিছিলাম মালিশ, আমি ব্যস্ত ছিলাম আচ্ছা পরে। সমস্যা ওকে। নেই। আচ্ছা ব্যস্ত আমি বেশি, টাইম তারপরও টাইম সমস্যা আছে। হয়। আর আমার মোশারফ হইলো ওই, আমার মনে হয় হ্যাঁ ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তো এই জন্য সে কোনো সময় পায় না, আর ইমেলের জবাব দিতে দিতে কান ছাড়া। সবাই ঈদের আমি ছুটি করতেছে, আমি এখন পর্যন্ত ডিউটিতে আছি। কথায় হ্যাঁ পারি না, হ্যাঁ ঠিক সবাই। আছে? তবে দেখবো। তোমার আবার তো ছুটি ঠিক আছে, লাগেনি? তোমার ঘন্টায় ঘন্টায় ছুটি, ঘন্টায় মনে করো যে তোমার ছুটি লাগে। হ্যাঁ ছুটি লাগে না। বেশি আমার ছুটির প্রয়োজন হয় না, আমি দ্বিতীয় অবস্থায় কথা বলতে পারি, সেটা তা সমস্যা না। সবাই সুস্থ থাকো, সবাই সবার ধন্যবাদ। আর যারা যারা যুক্ত হতে পারে না বা মেকানিজম জানে না, তাদের একটু শিখাই দিও জুমে কিভাবে যুক্ত হইতে হয়। আমি জুমটাই বেশি বুঝি, জুমে মিটিং করি সব জায়গায়। তা তোমরা একটু যে যেখানে আছো সাবধানে থাকবা, ওই উৎসুক হইয়া কোনো কিছু দেখতে যাইও না, কোনো কিছু ভিডিও করতে যাইও না, কোনো কিছু ছবি তুলতেও যাইও না, কোনো কিছু বলতেও যাইও না, চুপচাপ থাকবা যতটুকু সেফ থাকা যায় এরকম। তো এই বলে আজকের মিটিং শেষ করছি। তোমরা যারা যুক্ত হয়েছো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই টাইমে ডাকে সাড়া দিয়া এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।